শুধু আপনাকে নিয়ে পড়ে থাকলে চলবে? আমার তো আরো ব্যস্ততা আছে। হ্যাঁ, এমন ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যে আমি আপনার বাসায় যে 5 লক্ষ টাকা ধার এনেছি সেই 5 লক্ষ টাকা না নিলে আপনার জীবনটাই চলছে না। আরে ভাই, নিয়েছি তো কয়েকটা লাইক আর কমেন্ট। দিন। এই যে নেন, লাইক কমেন্ট। ভাই এটা কি দিলেন? আমি 51টা লাইক দিয়েছি, 27টা কমেন্ট দিয়েছি, আর আপনি কি টাকা দিলেন? আশ্চর্য, ওর মধ্যে আমার নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না, ওই টাকাগুলো আমি আপনাকে দেবো? আপনি ভালো করে চেক করে দেখবেন, 51টা লাইকে আমার, 27টা কমেন্টসে আমার। ঠিক আছে, চেক করবো। শোনেন, আপনি কিন্তু আপনার দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। পালন করছি না মানে? আপনার সাথে আমার কি কথা ছিল? কি কথা ছিল? আপনার সঙ্গে আমার কথা ছিল দিনের যে কোনো সময় প্রিয়াকে 2বার করে লাইক কমেন্টস দিবেন, আর আমার ম্যাডামকে অবশ্যই সকাল 9:10টার মধ্যে দিতে হবে। আমি চাই আমার ম্যাডাম অফিসে ঢোকার আগে লাইক কমেন্টস পড়ুক, অফিসে এসে লাইক কমেন্টস দেখে উনি যেন মুগ্ধ হয়ে যান, আমার যে কোনো ভুল ত্রুটি যেন না পড়ে। এই জন্য তো এত টাকা খরচ করছি। ভাই আসি আসি। আপনি না, ওই ভাই এসেছিলাম আর কি। আপনিও তো সমস্যা নেই, তাড়াতাড়ি ফিরবেন, ম্যাডাম কিন্তু আপনাকে খুঁজবে। আমিও লাইক এন্ড কমেন্টস। আমাকে টাকার গরম দেখান, টাকার গরম আপনি আমাকে দেখান। এই এই আপনার হাতে কতগুলো লাইক আছে, কতগুলো কমেন্টস আছে বলেন? 100 লাইক 100 কমেন্টস আছে। গুড, 100 লাইক 100 কমেন্ট। 100 লাইকের দাম কত বলেন বলেন? 100 লাইকের দাম 20 টাকা করে, 2000 টাকা। 5 টাকার তো 20। ওকে ফাইন, 2000 টাকা কমেন্টসের দাম বলেন। কমেন্টস কমেন্টস আপনার 50 টাকা করে, 100 5000 টাকা। 20 টাকার কমেন্ট 50। ওকে ফাইন, মোট কত? 7000। 7000, হ্যাঁ 7000। আমি দিলাম আপনাকে 7000। 100 লাইক 100 কমেন্টস আমার, আমার 100 লাইক 100 কমেন্টস। ক্লিয়ার ক্লিয়ার ব্যাপারটা? চল। উনি প্রতিদিন 7,000 টাকার লাইক কমেন্টস কিনতে কিনতে যখন ফকির হয়ে যাবেন, কিডনিটা বিক্রি করে তো নয়তো কি, তুমি আমার একটা পিকে লিখেছো আপনার জামাটি খুব সুন্দর। জি। জামা সুন্দর তো আমার কি, যে জামা বানিয়েছে সেটা তার ক্রেডিট। তুমি তো লিখতে পারতে জামাটি আমাকে খুব মানিয়েছে, তাহলে না ক্রেডিটটা আমার দিকে আসতো। তুমি আরেক পিকে লিখেছো নাইস। আরে বাবা, নাইস বলতে কি বোঝায়? আমার চুলটা নাইস, না চোখটা নাইস, না ঠোঁটটা নাইস, না কানের দুলটা নাইস? সেটা তো স্পষ্ট করে কিছুই লেখনি। ম্যাডাম, আমি সবকিছু মিলিয়ে বলেছি নাইস, মানে সামগ্রিক অর্থে বলেছি আপনাকে। আর আমার যে পিকে সবচেয়ে বেশি লাইক পড়েছে সেটাতে তুমি তো কমেন্টসই দাওনি। কোনটা ম্যাডাম? আরে বাবা, ওই যে হিজাব পরা, যেখানে শুধু আমার টানা টানা দুটো চোখ দেখা যাচ্ছে। ওটা আপনার ছবি ছিল? কি যে বলো মাহবুব, দুনিয়ার সব লোক আমাকে চিনতে পারলো আর তুমি চিনতে পারলে না। সরি। কতজন কত কিছু লিখেছে। একজন লিখেছে ন্যাচারাল বিউটি, আরেকজন লিখেছে কুইন অফ ইরান। আমি মালিক আমাকে নিয়ে একটা কবিতা পর্যন্ত লিখে ফেলেছে। মালিক কবিতাও লিখতে পারে নাকি? আরে সে লিখতে যাবে কেন, রবীন্দ্রনাথের কবিতা থেকে দুটো লাইন আমাকে কোট করেছে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মর্নিং ম্যাম। তোমাদের কথাই তো বলছিলাম, তোমরা চলে এসেছো। ম্যাডাম, সবাই যেতে চলে এসছে, মিটিং শুরু করে দেবেন। না না, মিটিং বলতে তো কিছু না, মিটিং এর যে সিদ্ধান্ত নেবার সেটা তো হয়ে গেছে। কি সিদ্ধান্ত? ওই তোমাকে আজকে রাত্রে চিটং যেতে হতে পারে। কেন ম্যাডাম? পরে আমি তোমাকে ফোনে বলছি।
ম্যাডাম যেহেতু মিটিং হচ্ছে না আমি ডেস্কে যাই, অনেক কাজ আছে আমার। আচ্ছা, শোনো শোনো, একাকে অভি কি কমেন্টস লিখেছে সেটা শুনে যাবে না? সে লিখেছে আমি নাকি একটা ডানা কাটা পড়ি। সে তো জীবনে কখনো ডানা কাটা পড়ি দেখেনি। তার দৃঢ় বিশ্বাস ডানা কাটা পড়ি দেখতে আমারই মত। একদম। জি জি ম্যাডাম, ভালো লেগেছে, আমি উঠি। হাই, তুমি দাঁড়িয়ে আছো কোনো, বসে পড়ো না। জি জি। ইয়ে ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি ব্যাপার অভি? জি ম্যাম। তোমার পারফরমেন্স তো খুবই খারাপ, জঘন্য। গত পরশুদিন তোমার ওয়ালে যে আমার ছবিটা ট্যাগ করেছিলে তখন তো সুন্দর 120টা লাইক পড়েছিল, আর গতকাল তো মোটে 5টা। আসলে হয়েছে কি ম্যাডাম, বসের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকেই তো পারফরমেন্স আপ ডাউন হবে। এই যে আমি মালিক, একই ছবি আমার ওয়ালে ট্যাগ করেছি, দেখেছেন তো, টপটপ 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 কমেন্টস আর এই যে লাইকের বন্যা বয়ে গেছে। আমি দেখেছি, আমি তো খুবই খুশি তোমার পারফরমেন্সে। ম্যাডাম, হয়েছে কি, গত পরশুদিন আমার ইন্টারনেটে না একটু প্রবলেম হয়েছিল। এই কারণে না আপনার ছবিটা আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের ট্যাগ করতে পারিনি, আর সেজন্যই না লাইক কমেন্টস একটু কম হয়ে গেছে। তবে ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আগামীকাল থেকে আমার বলে আপনার ছবির প্রতি লক্ষ্য রাখবেন, দেখবেন লাইক আর কমেন্টসে ভেসে যাবে, ভেসে যাবে। মানে বন্যা না, বন্যা না, বন্যা না, মহামারী বন্যায় ভেসে যাবে অন্যায়। মহামারী বন্যায় অন্যায় ভেসে যাবে না, আপনি ভেসে যাবেন সেটা দেখা যাবে। এখন গলাবাজি করে নাম্বার নেওয়ার তো আমি কোনো দরকার দেখছি না। আচ্ছা থাক থাক থাক, ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই। আমাকে লাইক এন্ড কমেন্টস দিও, তাতেই আমি খুশি। বলো তো, তোমাকে আজকে জোর করে এখানে কেন এনেছি? জোর করে নিয়ে আসবে কেন? তুমি খেতে চেয়েছিলে, আমি বাইরে নিয়ে আসলাম। আমি কি রোজ রোজ বাইরে খেতে চাই? সব দিন বাইরে খেতে চাইবে কেন? বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো মুহূর্তে মানুষ বাইরে ঘুরতে যায়, খেতে যায়। তাহলে বলো তো, আজকে আমাদের স্পেশাল ডেটে কি? আজকে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। এই, তুমি এটা কিভাবে মনে রাখছো? আচ্ছা, তুমি আমাকে কি মনে করে বলো তো? তোমার প্রতি আমার কোনো আগ্রহ নাই, কৌতূহল নাই, আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? হ্যাঁ না, তা মনে করি না। আমি ভেবেছিলাম এইসব ছোটখাটো দিন তুমি ভুলে গেছো। আমি কিছু বলিনি, আমার সব কিছু মনে আছে। এখন আপনি আমাকে বলেন, আপনার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আপনি কি রঙের শাড়ি পরে এসেছিলেন বলেন? সেদিন দাঁড়ান দাঁড়ান, আমি আপনার উত্তরটা সহজ করে দিচ্ছি। হলুদ, সাদা, লাল, নীল, কালো, কোনটা, কোন রং? কালো একটা হলুদ। হলুদ Yes! হয়েছে না? সেদিন তুমি শাড়ি পরে আসোনি, সেদিন তুমি এসেছিলে সালোয়ার কামিজ পরে। বেগুনি রঙের কামিজ, সাদা রঙের সালোয়ার আর সাদা রঙের ওড়না। নাক, কান, গলা ছিল খালি আর কপালে ছিল টেপ। টিপ? শাওয়ার কামিজের সাথে আমি টিপ পরে এসেছিলাম? জি, সেদিন আপনি সালোয়ার কামিজের সঙ্গে টিপই পরেছিলেন এবং আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম তুমি পরেছো সালোয়ার কামিজ, টিপ পরলে কেন? টিপ যখন পরেছো শাড়ি পরলেই তো পারতে। তখন আপনি একটা জবাব দিয়েছিলেন, বলেন তো কি জবাব দিয়েছিলেন আমাকে? শাড়ি ইস্ত্রি আয়রন ছিল না। ওহ, তখন পর্যন্ত তোমাদের বাসায় আয়রন ছিল না, লন্ড্রি থেকে আয়রন করে নিয়ে আসতে। তুমি আমাকে বলেছিলে যদি শাড়ি পরে আসতাম তাহলে মার হাতে ধরা পড়ে যেতাম, মা বুঝে ফেলতো যে আমি কারোর সঙ্গে ডেট করতে যাচ্ছি। আবার আমার সঙ্গে প্রথম দেখা করতে আসছো, টিপ পরার লোভও সামলাতে পারছি না, তোমার সঙ্গে প্রথম দেখা করতে যাব। মিলেছে? আপনারা দেখছেন সেন্টার ফ্রুট নিবেদিত বিশেষ নাটক লাইক এন্ড কমেন্টস। আচ্ছা, তুমি সব মনে রাখছো? জি, আমার সব মনে আছে। আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তের কথা আমার মনে আছে। তুমি যে এত রোমান্টিক, তোমাকে কিন্তু দেখে মনে হয় না। সবসময় কেমন যেন কনস্টিপেটেড, মুরব্বী, বড় ভাই অ্যাটিটিউড করে রাখো। এখন মনে হচ্ছে বেশি মনে হচ্ছে। বলেন বলেন। ম্যাডাম, ম্যাডাম, উনার কিন্তু কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু নেই। উনি যে আপনাকে লাইক কমেন্টস দেয় না, ওগুলো কিনে কিনে দেয়, টাকা দিয়ে কিনে দেয়। এই তুমি কি বলছো? টাকা দিয়ে লাইক কেনা যায় নাকি? এই তুমি কি টাকা দিয়ে লাইক কেনো? জি জি ম্যাডাম, কেনা যায়, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, এটা আমি জীবনেও জানতাম না। এই পথটা দেখেছে এই লোকটা, ইনি আমার গুরু। এই খবরদার মিথ্যা কথা বলবেন না, আমি আপনার গুরু হলাম কিভাবে? কিছু বুঝছেন না? 5 টাকা দিয়ে আমি লাইক কিনতাম, ওই 5 টাকার লাইক 20 টাকায় কে উঠিয়েছে? 20 টাকা দিয়ে কিনেছেন? এই একদম চুপ। ম্যাডাম, আমি তো একদম চুপ।
আপনারা দেখছেন সেন্টার ফ্রুট নিবেদিত বিশেষ নাটক লাইক অ্যান্ড কমেন্টস। হ্যালো মাহবুব, তুমি একটু আমার রুমে আসবে? ম্যাডাম উনি যে আপনার ছবিতে সমস্ত লাইক আমি এখন আমি বসো মাহবুব, বসো। ম্যাডাম তোমাকে ব্যাপারটা আমি পরে দেখছি, তুমি এখন যাও যাও। জি ম্যাডাম। মাহবুব তুমি ঠিক আছো তো? হ্যাঁ দিতে ভুলে গেছিলাম, কিন্তু লাইক এন্ড কমেন্টস ঠিকভাবে দিয়েছি ম্যাডাম। আচ্ছা মাহবুব, শুনেছিলাম তোমার বাবা অসুস্থ আছেন, তুমি ওনার কোনো খবর জানো? হ্যাঁ, বাবা অনেকদিন ধরে অসুস্থ, উনি গ্রামে আছেন। আমি বহুবার বলেছি যে আসো শহরে, আসো ডাক্তার দেখাই, দেখাবে না, গ্রামেই থাকবে। তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ কেন, আচ্ছা চলার মতো টাকা আছে আমার কাছে। না না মাহবুব, চলার মতো টাকা থাকলে এখন চলবে না। এক মিনিট। মাহবুব, তুমি টাকাটা রাখো আর সোজা বাসা চলে যাও আজকে। এত টাকা আবার অফিস থেকে চলে যেতে বলছেন, একবারে চলে যেতে বলছেন কি ম্যাডাম? আরে কি বলছো এসব? একবারে চলে যেতে বলবো কেন, কয়টা দিন একটু বাসায় থাকো না। ম্যাডাম আমার বাবাকে নিয়ে কোনো খারাপ সংবাদ কি পেয়েছেন? মাহবুব, এখন তোমার বাবার কাছে তোমার যাওয়া উচিত। উনি কি আছেন ম্যাডাম? দেরি করো না মাহবুব, বাসায় যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাই মনটা খারাপ হয়ে গেল ভাই। এটা কি কোনোভাবে মানে নিতে পারতেছি না ভাই। যদিও স্বাভাবিক, এটা ঘটবেই। সাদেল এসে ওর শ্বশুর মানে আপনার বাবা মারা গেছে ভাই। তবে ভাই আমি খুবই শোকাহত। আপনার শোক সন্তত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ভাই এটা কোনো ব্যাপার না, সবারই বাবা মারা যাবে। শক্ত হন ভাই, শক্ত হন। তবে ভাই আমি কিন্তু আমার দায়িত্ব পালন করছি। আপনার এই নিউজটা পাওয়ার পর লগে লগে আমার সব বন্ধুরে শেয়ার করে দিচ্ছি। এতক্ষণে 1000 লাইক পড়ে গেছে ভাই। আচ্ছা ভাই, যদিও আপনার ফ্রেন্ড লিস্টে আমি নাই, কিন্তু আপনার ওয়ালে ঢুকে দেখলাম আপনি তো কোনো স্ট্যাটাস দেন না। স্ট্যাটাস দিতে হবে? বলেন কি ভাই, আপনার বাবা মারা গেছে, সামান্য একটা স্ট্যাটাস দিবেন না? কোথায় যাবে তুমি? কেন তোমার সাথে আমি যাবো না? তুমি যাবে না। মাহবুব তুমি এটা কি বলছো? আমার শ্বশুর মারা গেছে, আমি তাকে শেষ দেখাটা দেখবো না?
দেখবে না। তুমি দেখতে পারো না, তোমার দেখার কোনো রাইট নেই। কি বলছো এসব? আমি যাব না। কেন যাবে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলতে? আমি চিনি না তোমাকে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে তুমি স্ট্যাটাস দিলে, তাই না? সেলফি তোলার কথা বলছো কেন? কদিন আগে তোমার এক ফ্রেন্ড তার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা মারা গেছেন। এখন তুমি যাচ্ছ তোমার শ্বশুর সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিতে। মা বাবা, আমি শুধু স্টেটাস দিয়েছিলাম যে আমার শ্বশুর মারা গেছে, সেখানে এতগুলো লাইক পড়বে সেটা তো আমি ভাবতেই পারিনি। No! তুমি সবকিছু বুঝে শুনে করছো। তুমি জানতে এই স্ট্যাটাসটা যদি তুমি দাও লক্ষ লক্ষ লাইক পাবে। আমার বাবা মারা গেছে, এর চেয়ে বড় শোকের আমার কাছে আর কিছু নাই। আর তোমরা লাইক দিচ্ছ, লাইক লাইক খেলছো। এটা লাইক লাইক খেলা। আমার বাবার মৃত্যু সংবাদ তোমার কাছে লাইক লাইক খেলা, তাই না? আশ্চর্য, এটা আমি কেন করব? তোমাদের সমস্যাটা কি বলতো? কদিন আগে তোমার আরেক ফেসবুক ফ্রেন্ডকে দেখলাম নামাজের শেষ দেখিয়ে সেলফি দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি ধরনের মানসিকতা? বাবু, তুমি যাই বলো, আমি তোমার সাথে যাবই। তোমার সেলফি ড্রেস চেঞ্জ করে আসো।